চাই যে হ্যাঁ, সাম্প্রদায়িক ইয়েতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ হয়নি সেইটা আমরা বলবো না। আক্রমণের নামে যেটা ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং 5ই আগস্টের আগে এবং পরে যে সমস্ত ঘটনা ঘটেছে, তাদেরকে হিন্দু হিসেবে মারধর করা হয় নাই। তাদেরকে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের রক্ষক, আওয়ামী লীগের অর্থদাতা, আওয়ামী লীগের দালাল হিসেবে এই দেশের মানুষ তাদের উপর আক্রমণ করেছে। যদিও আমরা কোনো আক্রমণের পক্ষে নই। যদি 5 জন হিন্দু ভাই একটি গণবিপ্লবের সময় আহত হয়, সেটি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়, তাহলে হেফাজতের যে হাজার হাজার আলেম ওলাদেরকে রাতের অন্ধকারে গুলি করে তারপর হত্যা করা হয়েছে, তাদের ব্যাপারে কেন আমরা বলি না যে এই দেশে আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে? ভারত কি সেই বিষয়ে কোনো কথা বলেছিল? তখন বাইতুল মুকাররম মসজিদে পুলিশ বুট পরে ভিতরে ঢুকে মুসল্লিদেরকে হত্যা করেছে, হামলা করেছে, নির্যাতন করেছে, সেই বিষয়ে কি ভারত কোনো কথা বলেছিল? বলেনি। অর্থাৎ বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক নির্যাতনের এই ধোঁয়া এবং বুয়া, এই আওয়াজ তোলার জন্য, বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত এটিকে কৌশল হিসেবে ব্যবহার করে। এবং আজকে এই মুহূর্তের খবর, আজকেও আপনি খবর নেবেন, ভারতের বিভিন্ন প্রদেশে জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। বাংলাদেশের কোনো জায়গায় আপনি এরকম কোনো বিষয় পাবেন না যে কোনো হিন্দুকে বলা হচ্ছে যে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায় তাকবীর স্লোগান দেওয়ার, এই ধরনের কোনো ঘটনা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অতএব ভারতের এই প্রচার, বিশেষ করে 5ই আগস্টের পরে তাদের দালাল পুতুল সরকারের বিদায় নেওয়ার পরে ভারত পরিকল্পিতভাবে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের মোকাবেলায় এবং কতিপয় ভারতের কিছু পাতি নেতা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়েছিল। ভারতের সরকারের পক্ষ থেকে কতিপয় হুমকি দেওয়া হয়েছিল, বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করা হয়েছে। আর ভারতের কলকাতার মমতা দি তিনি বললেন বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানো উচিত। আরে একটি দেশের হাই কমিশন, তাকে পাহারা দেওয়ার দায়িত্ব তো সেই দেশের সরকারের। সেই হাই কমিশন পাহারা দেওয়ার ব্যর্থতার দায়ে ভারতের পাঠানোর কথা ছিল জাতিসংঘের সৈন্য, কারণ তারা সেই দেশের হাই কমিশনকে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে এক এবং অভিন্ন, তারা ঐক্যবদ্ধ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেই জাতীয় ঐক্যের ডাকে আপনারা দেখেছেন যে একটি ঐতিহাসিক চিত্রের মধ্য দিয়ে, এই ঐতিহাসিক ছবির মধ্য দিয়ে এই দেশের সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, আলেম সমাজ